ভুলতে হাত দেওয়া লাগবে না, রিমোট কন্ট্রোল লুঙ্গি, দূরিত্বে রিমোটে চাপ দেবে আর না সে নেমটা হয়ে যাবা। লুঙ্গিও রিমোট কন্ট্রোল জান না, লুঙ্গি তো লুঙ্গিতে বেল্ট দিয়েছে, ফগেট দিয়েছে, যেদিন দেখলাম ফেসবুক। তা আস্তে আস্তে লুঙ্গি ওরকম রিমোট কন্ট্রোল হবে, ফরা লাগবে না, লুঙ্গি থাকবে, রিমোটে চাপ দেবে, এসে ফরা হয়ে যাবে, আবার চাপ দেবে, তাহলে দিয়ে খুলি বাড়িছে। আর এখন জন্ম হচ্ছে কিভাবে? কম্পিউটারের মধ্যে। কিসের মধ্যে? কম্পিউটারের ভিতরে হচ্ছে। পেটে আসার সাথে সাথে চেক আপ করতে করতে, আর চেকে যারা একবার গেছে আল্লাহ বাসালে তোমরা নর্মাল ডেলিভারি পাবা না। ওই চেকে নেওয়ার সাথে সাথে ডাক্তারদের হাতে যে মেডিসিন আছে ওইটা লাগাই দিয়েছে। ওই মেডিসিনের কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা নিয়ে 99% মিস হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে ফিরে যে ওষুধ দিয়ে দিয়েছে পেটের মধ্যে বাচ্চা টাইট হয়ে গেছে, চেক করতে করতে লাস্টে 9 মাস 10 মাস কয় যে বাঙ্গিছে, বেশি বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চিনকেটে বেরোতে হবে। আসো আমার কাছে, উন্ডা আবার ফিরে টাকা খাবে। উনাদের টাকা খান লাইন উন্ডা বানায় রাখে। কতক্ষণ? তোমার আব্বা মা দাদা দাদি মুরব্বীরা জন্ম নিয়েছে নর্মাল ডেলিভারিতে, আর তুমি জন্ম নিয়েছো কম্পিউটারের ভিতরে। সবকিছু উন্নতি হইতেছে, তোমার সন্তান কম্পিউটারের মধ্যে না, তোমারটা ভয় দেবে হেলিকপ্টারের মধ্যে। এই এলাকার ডাক্তাররা পাচ্ছে না, পয়সা আছে, হেলিকপ্টারে নিয়ে উড়ার সাথে সাথে আকাশে যে ডেলিভারি হয়ে গেছে। উন্নতি হচ্ছে। তুমি তোমার আব্বারে কাপড় কিনে দিবা না, মারে কাপড় কিনে দিবা না, বাপরে লুঙ্গি কিনে দিবা না। এই পর্যন্ত তুমি করেছো। তোমার সন্তানরা কি করবে জানো? তোমারে শুধু কিনে দেবে না তা না, তোমার পরাটা খুলে নিয়ে যাবে। পরাটা তোমারে কেউ দেশে বা নিজে কেনছো পরছো, তাই তোমার সন্তান খুলে নেবে। আর খুলতে হাত দেওয়া লাগবে না, রিমোট কন্ট্রোল লুঙ্গি, দূরিত্বে রিমোটে চাপ দেবে আর না সে নেমটা হয়ে যাবা। লুঙ্গিও রিমোট কন্ট্রোল জান না, লুঙ্গি তো লুঙ্গিতে বেল্ট দিয়েছে, ফগেট দিয়েছে, যেদিন দেখলাম ফেসবুক। তা আস্তে আস্তে লুঙ্গি ওরকম রিমোট কন্ট্রোল হবে, ফরা লাগবে না, লুঙ্গি থাকবে, রিমোটে চাপ দেবে, এসে ফরা হয়ে যাবে, আবার চাপ দেবে, তাহলে দিয়ে খুলি বাড়িছে। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ওই ছেলে নবীর সরা করে না কবুল। কতক্ষণ ঠিক ঠিক না? জন্মের সময় যদি ভুল হইয়া যায় ওই ছেলে কখনো নবীর সরা কবুল করে না। দোস্তরে আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, যদি তুমি ইচ্ছাকৃতভাবে তোমার যোগ্যতা বলে তোমারে দায়িত্ব দিচ্ছি, তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যত কবিরা গুনাহ আছে এগুলোর থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ দায়িত্ব নিলাম নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। নবী পাক বলেন আসসালাওয়াতুল খামস, এদিক তাকান, গুনাহ মাফ হওয়ার পদ্ধতি হুজুর বলেন আসসালাওয়াতুল খামস, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। একটু মোহাব্বতের সাথে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকাইতেছেন, দেখতেছেন হাতের 5টা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁক করার সুযোগ দিলে এমন সেটিং হয় ফাঁকের, এইটা বুড়ো আঙ্গুল, এইটা শাহাদত আঙ্গুল, দুটার মাঝখানে মাঝারি ফাঁকা, এইটার মাঝখানে ছোট ছোট ফাঁকা, এইটার মাথার পর ফজর, এইটার মাথার পর জোহর, আসর মাগরিব ঈশা। এইটা যদি ফজর আর এইটা ঈশা হয় তাহলে ঈশা আর ফজর পর্যন্ত লম্বা একটা সারা রাতের গ্যাপ, ঠিক না? ফজর থেকে জোহর মাঝারি গ্যাপ, আসর মাগরিব ঈশা ছোট ছোট গ্যাপ, ঈশার পরে সারা রাতের পরে আবার ফজরের মাথা বৃদ্ধাঙ্গুলের মাথায়। নবী পাক বলেন আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। 2 জুমা, গত জুমায় নামাজ পড়েছেন, আগামী জুমায় নামাজ পড়বেন 2 জুমা। এই 2 জুমার মাঝখানে 6 দিনের গ্যাপ। গত রমজানে রোজা রেখেছেন, আর সামনে রমজানে আবার রোজা রাখবেন, মাঝখানে 11 মাসের গ্যাপে যত সগীরা গুনাহ হবে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ পাক বলেন এই 3টে নেক আমলের বদৌলতে মাঝখানে সব সগীরা গুনাহ মাফ। ইদানিং তো সবকিছুই ডেভেলপ হইয়া সবকিছুর ভিতরে উন্নতি আসছে। পানির ফিল্টার পানি আয়রন থেকে ফিল্টার করে না? আপনাদের দিক আছে নাকি তা জানি না, আমাদের ওদিক জায়গায় জায়গায় খুব বেশি আয়রন। তো এখন তো পয়সা আছে, দামি তো করে ফেলাইছি। তো প্রথম যে সময় অভাবে ছিলাম, তারাইলপুকুর মাদ্রাসায় পড়াইতাম, সে সময় মাদ্রাসার টিউবওয়েলের পানি 10 মিনিট রাখলে পানি না ছাগলের চেনা বোঝা যেত না, লাল হয়ে যেত, খায় গালে দেওয়া যেত না। এই নখের এই জায়গায় দিয়ে 12 মাস কালকে পান খাওয়া মানুষের দাঁতের মতো ক্ষয় দিয়ে থাকতো বলি।
তাই এই আয়রনের তে বাঁচার জন্য ফিল্টার বানাইছিলাম নিজেরা, ফিল্টার ছটায় দিয়ে তিন ছটায় দিয়ে ফ্রেম বানাইয়া এরম করে ফ্রেম দিয়া তাক তাক দিয়া 5টা হাড়ি লাগতো পানিরে ফ্রেশ করতে। তার পঞ্চম 1 নম্বর উপরের হাড়ি, ওটার ভিতরে টিউবওয়েলের ডাইরেক্ট পানি, আয়রনওয়ালা পানি, আর্সেনিক পার্সেনিক যা দোষ আছে সব ওটির মধ্যে আছে। ওর তলা ছিদ্র করে 2 নম্বর খাদে একটা হাড়ি দিতাম, তার ভিতরে বালু, এই বালুর হাড়ি ওর তলা ছিদ্র, ওখানে আবার নেকড়া দিয়া ডাইরেক্ট কলকলায় পড়লি পর আবার বালু ক্লিয়ার হয় না, টক টক ফুটফট করে পড়তো। 2 নম্বর 3 নম্বর হাড়ির ভিতরে থাকতো কয়লা, এই কয়লা ভিজে কয়লার হাড়ির তলির নিচে ছিদ্র থাকতো, ওই পানি টুটুরে পড়ে নিচে থাকতো। 4 নম্বর হাড়িতে থাকতো পাথর, এই পাথরও ভিজে তার নিচে ছিদ্র থাকতো, ওই ছিদ্র দিয়ে যে নিচে 5 নম্বর হাড়িটা ভালো, ওর ভিতরে পানি জমতো। এই যে পানি 3টে ফিল্টার হয়েছে না, 3 ফিল্টারের পরে পানিতে আয়রন আর্সেনিক লবণ কিচ্ছু থাকতো না, 1 নম্বর ডিস্টিল ওয়াটার হয়ে যেত। এভাবে আমরা ফিল্টার করেছি, পানি খাইছি। এখন তো আধুনিক সপ্তাহ হয়ে গেছে। তো আল্লাহ নবী বলেন, তোমার সারা জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ সগীরা গুনাহকে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার দিছে। 1 নম্বরে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আছে বালির ফিল্টারে সব খাইয়া সাফ কইরা দেয়। এরপরও যদি তাকে ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, 2 নম্বর ফিল্টার, গত জুমার নামাজ পড়ে আবার আগামী জুমায় নামাজ পড়বা, মাঝখানে 6 দিন, কয় দিন? এই 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। এইটা 5 ওয়াক্তের হাদিসটা মনে হয় শোনে নাই স্থানীয় নেতারা বা এক শ্রেণীর মুসলমান, এই শুধু 2 শুক্রবারই ওয়াজটাই মনে হয় শুনছে। 6 দিনই মসজিদে দায়িত্ব আটে না, শুক্রবারে যায় আর গোলগাল হইয়া আগে আগে যে যায় নামাজের পরে। আবার কেউ কেউ আছে আগেও যায় না, শেষ কাতারে বসে তাই খুতবা আজানের 1 মিনিট আগে যায়, বা খুতবা আজান শুরু হলে 2 রাকাত ফরজ পড়ে গুলগুল করে বাড়াই চলে যায়। উনি শুনছে যে 2 শুক্রবারে নামাজ পড়লে সব গুনাহ 6 দিনের যদি মাপ হয়, তা তো অক্তিটা তো তাই না ওর মধ্যে ভাই। শুকুর আলী মুসল্লি, এর নাম কি? শুকুর আলী মুসল্লি, শুক্রবারে যায় যিনি শুকুর আলী মুসল্লি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর ফিল্টার ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়েছো, সামনে জুমায় নামাজ পড়বা, মাঝখানে যত 6 দিন সগীরা যত গুনাহ আছে সব গুনাহ 2 জুমায় খেয়ে ফেলে। 3 নম্বর পাথরের ফিল্টার, সেটা হলো রমাদান ইলা রমাজান, গত রমজানে রোজা রেখেছেন, আগামী রমজানে আবার রোজা রাখবেন। 2 রমজানের মাঝখানে কয় মাস? 11 মাস। এই 11 মাসে যত গুনাহ হবে সব গুনাহ 2 রমজানে খেয়ে ফেলে। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, আমাদের শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহ আপনার বাদ দিতে হবে। একদিকে বস্তা ভরে কবিরা গুনাহ করতে তালে আছেন, আর একদিক দিয়ে 3 প্রকার ইবাদত করছেন। আপনার কবিরা গুনাহ যদি রানিং থাকে, ওই 3 প্রকার ইবাদতে আপনার সগীরা গুনাহ শেষ করতে পারে না। আপনার শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহগুলো আপনি ছেড়ে দিতে হবে। কবিরা গুনাহগুলো কি? 1 নম্বরে শিরকি কবিরা গুনাহ, শিরক করা। 2 নম্বরে কুফরি গুনাহ করা। 3 নম্বরে বেদাতি গুনাহ করা। এরপরে হালাল হারামের গুনাহ আসছে। 1 নম্বর শিরক করা। শিরক কাকে বলে ভালো করে বোঝেন, হুজুর আংশিক বলেছে, আল্লাহর সাথে অন্য কেউকে সমশক্তিতে শরীক করা। যেমন খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আর মারিয়াম আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহরও যেমন ক্ষমতা ঈসা মারিয়ামেরও সেরকম ক্ষমতা। একটু বলেন না নাউজুবিল্লাহ। নাসারারা বলে কি? ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালামকে বলে ক্বালাতিল উজাইরুন ইবনুল্লাহ, ক্বালাতিল ইহুদু উজাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উজাইরের মা হলো আল্লাহর স্ত্রী। একটু কর নাউজুবিল্লাহ। আর খ্রিস্টানরা নাসারারা বলে মারিয়াম আল্লাহ তাআলার স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। 3 জন একই পরিবারের সদস্য, কাজেই 3 জনের সমশক্তি। এর নাম হলো শিরক ফিজ জাত। এইরকম মুশরিক যারা আছে তারা খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। 2 নম্বর আর একটা কথা শোনেন, শিরক ফিজ সিফাত, যত ক্ষমতা আছে সব ক্ষমতা কার? রুজি দেয় কে? ধন দেয় কে? কেড়ে নেয় কে?
ক্ষমতা দেয় কে? আল্লাহ ক্ষমতা দেয়, মারে আল্লাহ, বাঁচায় আল্লাহ, কথা কোন ঠিক কি ঠিক না? সুস্থ রাখে আল্লাহ, রোগ দেয় আল্লাহ, ভালো করে আল্লাহ, মন্দ করে আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। এই একিন ও জায়গা থেকে সরাইয়াই না পীরের দরবারে যারা ছাগল গরু মান্নত মানে, পীরের দরবারে ছাগল গরু মান্নত করে ছেলে মেয়ের আশা করে, এরা আল্লাহর গুণকে পীরের মধ্যে আছে বলে মনে করে, আল্লাহর গুণ পীরের মধ্যে আসছে বলে মনে করে, একে বলে শিরিক ফি সিফাত। এই মানুষগুলো মুশরিক বিনাক হিসাবে জাহান্নামী। কোন পীরের ক্ষমতা আছে? আরে আল্লাহ রে আল্লাহ, যে পীরের কাছে মান্নত মানছে ছেলের জন্য, সে পীরেরই ছেলে মেয়ে নাই। তো যে পীর 3-4 বিয়েরই একটা সাল মেয়ে বানাতে পারলো না, সেই পীর তোমারে কিভাবে ছেলে মেয়ে দেবে? তাও জব দেখো, হ্যাঁ পিসাব বহুত বড় উদর মনের মানুষ, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিছে। দাতালের বেটা দাতাল, ওর পীর পাল্লি তো একটা পয়সা দিত ছেলে মেয়ের জন্য, একে একে 4-4 বিয়ে হচ্ছে, সবকটাই ফেল। এই শিরিক ফি সিফাত। আর একটা আমাদের দেশে আছে, যখন মিলাদ পড়ি তখন ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়াই যায়, কেন? আল্লাহর রসুল মিলাদে আইছে। একটু বলেন নাউজুবিল্লাহ। একে টাইমে পৃথিবীতে 1 লক্ষ জায়গা দুরূদ শরীফ পড়া হচ্ছে, 1 কোটি জায়গা দুরূদ পড়তেছে। নবী তোমাকে মাহফিলে আইছে, মিটিং মিলাদে আইছে, আর জায়গা যাবে না? এক টাইমে সব জায়গা যাওয়ার যোগ্যতা এক আল্লাহ ছাড়া কারো। সেই কথা যদি নবী বা ফেরেশতাদের দিকে নেন, আপনি মুশরিক ফি সিফাত হয়ে যাবেন। 3 নম্বর হলো শিরকের ভিতর আরেকটা হলো শিরক ফিল ইবাদত। এটার থেকে বাঁচা খুব জরুরি। সেটা কি? শিরক ফিল ইবাদত হলো ইবাদত করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। আমি মৌলানা নাসির ওয়াজ করতেছি, ওয়াজ একটা ইবাদত। যত মাসালা বলছি না, মোটা একটা নেকি আপনারাও পাচ্ছেন, আমিও পাচ্ছি। কিন্তু এই নেকিটারে ধ্বংস করে দিচ্ছে আমার ভিতরে ভিতরে একটা লোভ আছে। আজকে ওয়াজের পরে মানুষের প্রশংসা করে, 1st ক্লাস ওয়াজ করছে হুজুর, ফাটাফাটি ওয়াজ হইছে। এই যদি কয় কানে আসে, খালি আমি ফুলি খুশিতে ব্যাঙ্গের মতো ফুলি খালি। আমার এই প্রশংসার লোভে আমি ওয়াজ করি। কেউ যদি প্রশংসা না করে, নিজে নিজে ইউটিউব আনিয়ে ভাইরাল করি। দেন না বক্তারা নিজে নিজে ওয়াজ ইউটিউব নিয়ে ভাই নিজের মোবাইল দিয়ে নিজেই ছেড়ে দিচ্ছে ওয়াজ। কৃষি অনলাইনে ওরা কি কয়, লাইভে ওয়াজ দিচ্ছে, নিজেকে নিজে ভাইরাল করার জন্য। তোমার ওয়াজের দেশে মানুষ হিদায়াত পাবে, ওহুম ইয়াহতাদুন ওহুয়া লা ইয়াহতাদি। অন্য মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে, তুমি মৌলবী তোমার ওয়াজের বিনিময়ে একটা নেকিও পাবা না। তোমার ওয়াজ হয়ে গেছে শিরিক, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। হ্যাঁ, তবলিগি গেছে 3 চিল্লে দিয়ে এসে গল্প মারে, কয় কি জীবনে কোনদিন নিসাবি চিল্লা মিস করি না। প্রত্যেক বছর ইস্তেমায় যাই, মাসে 3 দিন দেই, সপ্তাহে সব গুজারি, মহল্লার 5 কাপ সব করি। মিয়া তবলিগ করে তুমি কি এরো দেন না? মূর্খ অশিক্ষিত। আমি সাইদি সুইতে তবলিগি পাঠাইছি, পয়সাও দেই মাঝে মাঝে। সে তবলিগিতে ঘুরিয়ে সেই ফয়লা আমারে অ্যাটাক করে। নাসির হুজুরের ইমান নাই, ওনারে টুঙ্গির ময়দানে বড়ই মারি ফেলতে হবে। সন্ত্রাসগুলো সিলি জাহান্নামের কাষ্ট, ফানাই ফুনাইয়া পানপট্টি দিয়ে কোরবাতে একটু তবলিগ দিয়ে গুল্লি দিয়ে কলেমা শিয়ে নিয়েছি। তুই সেই ফার্স্টেই আমারে অ্যাটাক করিস। উলামাই কিরাম করে কি, মৌলবী লাগে করিস আগে। হুজুররা কি রে দাঁড়ে দাঁড়ে ঘুরি বেড়ে, আমি হুজুর রাখারি জায়গায় শুয়ে শুয়ে পেট ডলে, আর 3 তলা 4 তলা টিফিন কারি ফাটাই দেয়, আমরা বড়ি খাবার দিই, খাইয়ে দিয়ে খালি গড়িয়ে গড়িয়ে রে, কোনো কাজের কেউ না। এই হুজুররা আলো, হুজুররা যদি না থাকতো তাহলে তোর ওয়াজ চলতো না। মাদ্রাসা শিক্ষা না থাকলে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তবলিগে নেমে পড়ে, তবুও ইসলামকে ধরে রাখতে পারবে না। কোরআন হাদিসের সহি এলেম মাদ্রাসার মধ্যে থেকে যদি না থাকে, কথা কোন ঠিক কি ঠিক না? ওলামাই কেরাম টেকনিশিয়ান, ওলামাই কেরাম কি টেকনিশিয়ান, বোঝেন একটু কথা। একদল আছে না তবলিগে, যে তারা ওই যে উল্টো দল করতেছে, হুজুররা বলে তবলিগের কিছুই করে না, হুজুররা দিনেরই কোনো কাজ করে না। বলতে বলতে কয় মাদ্রাসায় পড়াইয়া মসজিদে ইমামতি করে যে বেতন খায়, বাজারে ব্যবসাগে টাকার চাইতে নাপাক টাকা। এই কলিবারা মাদ্রাসা আর কেউ থাকবে? তাহলে মাদ্রাসা খালি হয়ে যদি যায়, মাদ্রাসা খালি হয়ে গেলে এরপরে আলেমুলামা না থাকলে দিন ধর্ম ধরে রাখবে কেডা? ধরে রাখার কেউ আছে? আপনাদের এলাকায় বেকারিতে বিস্কুট কেক বানায় না? বেকারিতে কি বিস্কুট কেক বানায়? বিস্কুট কেক যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান। টেকনিশিয়ানরা 4 ঘন্টা বিস্কুট কেক পাউরুটি সব বানায় টানাইয়া তারপরে প্যাকিং পুকিং করে টেরেতে ওরা যে ঘুমায় থাকে এসির মধ্যে, ওকে বেতন 30-40 হাজার টাকা। আর ওই বিস্কুট কেক এগুলো বেশি বেড়ায় কারা? ব্যানে ব্যাগ চুরি নিয়ে ঘুরে ঘুরে বেশি বেড়ায় না?
বেকারির ওরা তো ওরাই ঘুরে ঘুরে যে বেঁচে বেড়ায়, টাকা পয়সা ওরা কালেকশন করে, রোদ বৃষ্টি খরা ওগে মাথার পাইতে, মাঝে মাঝে দোকানদারকে সাথে মারামারি কিলে কিলি গুছো গুছো ওগেই করা লাগে। এই করে কষ্ট করে পয়সা নিয়ে জমা দেয়, একে দেয় 10,000 আর টেকনিশিয়ানকে দেয় 40,000। এখন এই ফেরিওয়ালারা আন্দোলন করতেছে, টেকনিশিয়ানকে লাগে কোন সাগে, ওনারা 2 ঘন্টা কাজ করে আরামসে ঠ্যাঙের পর পাও দিয়ে শীতে শুয়ে থাকে এসির মধ্যে, আর দুনিয়া ভরে ঘুরে ঘুরে পয়সা কামাই আনা লাগে আমাকে, ওনাকে লাগে কোন সাগে। এই করে যদি টেকনিশিয়ানকে ধিক্কার দেয়, আর টেকনিশিয়ানরা কি করবে, তাই ঠিক আছে তোরা বানাই বানাই বেশি বেড়ে গিয়ে আমরা বাড়ি চলে গেলাম। ওই ভ্যানা লাগে বাপের ক্ষমতা সেকেন্ড বিস্কুট বানানো, আমরা 2 ঘন্টা বানাই দেবো, বেঁচে বেড়াবি, পয়সা পাবি। তাতে যদি তোর খারাপ লাগে তাই তুই সর, আমরা বানাই থুয়ে দেই গোডাউনের মধ্যে, যার দরকার হয় সে নিয়ে যাবে রে। ওলামাই কেরাম কোরআন হাদিসের ভিতরে ডুবইয়া এই বিস্কুট, কেক, পাউরুটি যত যা কিছু দরকার সব বানাচ্ছে। ওজুর ফরজ কয়টা, কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে সে প্রতিবারবি 3 সিলেতে জীবনে করে দিন। নামাজের 13টা ফরজ, কোরআন শরীফের কোন আয়াতের দ্বারা 13 ফরজ বেরোয়েছে, কদি 3 সিলে না 14 সিলে দিয়েও পারবি, জীবন ভরে সিলে দিয়ে পারবি। আমরাই কোরআন হাদিসের ওই আটা ময়দা ছেনিয়ে ওর মধ্যে বিস্কুট গুলো টেনে টেনে বের করছি, প্যাকেটে দিছি, বাড়ি বেড়ে একটু বেশি আয়। তোর যদি খারাপ লাগে ভাই সর, হেঁটে সর, আমাকে তো আমাকে কাছে বিটারে নিয়ে যাবে, কথা কর না কেন? টেকনিশিয়ানকে পর টক্কর দিয়ে একে কয় মৌলবি লাগে কোন সাগে, কপাল পড়ছে ধুমসা পোড়া। সময় নাই বেশি বলতে পারতেছি না, কষ্ট হয়ে যায়। হুজুর বলেন কিয়ামতের আলামতের একটা হলো ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদের সাথে শত্রুতাই শুরু করবে, মুসলমান হয়ে আলেমকে দেখতে পারবে না। একটা কথা মনে রাখবা স্থানীয় যুবকরা, আমলিগ করো আর বিএনপি করো, এক দল আর এক দলকে দেখে শিক্ষা নিও। আমলিগ কিন্তু বাংলাদেশের ছোট দল না, বহুত বড় দল। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে দাবায় দিচ্ছে মাটির নিচে। তোমরা সাবধান হয়ে যাও যারা বিএনপি করো, বেশি বাড়াবাড়ি করবা সেই আল্লাহ কিন্তু আছে, একের শেষাইতে 5 তলে ডাবাই দেবে মাটি, ঠিক কি ঠিক না? সাবধান হয়ে যাও, যা কিছু করো না করো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। এই মৌলবীরে দেখতেছো বাঙ্গাড়ি বুঙ্গাড়ি চেহারা ভালো না, ওর ফাঁকে ফাঁকে দুনিয়ার টালাল অলি আছে। শেষ রাত্রি যখন তাহাজ্জুদে ওঠে 4 রাকাত পড়ে যদি উপরে মামলা দিয়ে দেয়, তুই সকালবেলা মোটরসাইকেল নিয়ে নোয়াপাড়া ব্রিজ পার হয়ে পারবি না, ট্রাকের তলে পড়ে কুত্তর ডলা ডুলি যাবি। জিনিসটা অলিরা উপরে মামলা দিয়ে দিয়েছে, দেখতে তো মানায় না, স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, ওটার হটলাইন আছে আল্লাহর সাথে। কথা কয় কেটে পাচ্ছে, ধরো রে হেদিক একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী শায়াদ কেনে গা কুনা দাগা হানাবাসী। কখন যে আল্লাহ দোয়া কবুল করে, দিন ভরে 5 বার আল্লাহরে ফোন করছে। সকালবেলা তুমি একটা সর দিয়ে দিছো, দিনই আল্লাহর কাছে 5 বার টেলিফোন করছে। 24434 নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাত, 4 যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত আর 4, 3 মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত 4। 24434 নম্বরে দিন ভরে কল করছে, আল্লাহ জব দেয় নাই। রাত্রে আল্লাহ তাআলা নিজেই ব্যাক কল করছে। শেষ রাত্রে এসে আলা মুস্তাগফিরিন, দিন ভরে কিডা আমারে কল করলি এদিকে আলা মুস্তাগফিরিন, কে আসিস চলে, আলা মুস্তারজিকিন, কারো বাবায়, আলা মুস্তাশফিন, কিরা অসুস্থ চলে আয়। দিন ভরে কল করলে আমি তো রিসিভ করি নাই, এখন আমি ডাকতেছি, আমি ব্যাক করছি নিজেই, আলা কাজা আলা কাজা। এরপরে এইরকম এইরকম যত আছে এই সময় আমার দিনের বেলা ওই ছাত্রলীগের যুব দলের মানে চড়াইছে, আমরা মাদ্রাসার হুজুর, আমরা কিছু করতে পারিনি, ওকে বাড়ি মুষ্টি চাল খাতে যাই, সেই জন্য আমাকে এইভাবে মারছে, কোনো কথা করতে পারিনি। আল্লাহকে চুপ কর, নামাজ পড়, কোরআন শরীফ পড়। সকালবেলা মাইকি খবর পাবি, সকালে মসজিদের মাইকি শোক সংবাদ, শোক সংবাদ, সেই কুত্ত দূরে পড়িয়ে গেছে। ওই মামলা দেশে উপরে একবারে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মেরে দিতেছে, সেগুলোই দিও না। সব কথা মনে রাখবা দোস্ত, সতর্ক থাকবা, যা কিছু করো নিজেরা করো, এই জায়গা হাত দিবা না। হাতি খাও খাও, হাতির বাচ্চা খাইও না। বুড়ো হাতিরে খেয়ে ফেললে বাচ্চারা একসঙ্গে যেতে পারে না, কিন্তু বাচ্চা মারবি, বুড়োটা বাইসে থাকলে তোরে গাছে উঠবি, শিওর খুঁচিয়ে গাছ ফেলাইয়া মাথা পাড়ায় শেষ করে দেবে। আল্লাহ কয় আমার পদ নিয়ে নমরুদ কাড়াকাড়ি করছে, কিচ্ছু কইনি। ওই নমরুদ মানুষ, ও আমার পদ দিয়ে খোদাই দাবি করে, ওই দিয়ে কি হবে, ও কি পারবে নাকি? ফিরাউন আমার পদ দিয়ে কাড়াকাড়ি হচ্ছে, কিচ্ছু কইনি। যা তো কইবি, তো পাগলের দল করি বেড়াচ্ছে, করি বেড়া। ও আমারে মারতে আইছে, রকেট বানায়, বিমান বানায় উপরে, ওখানে গেটিটা দড়িটা ছিঁড়ে বেলা দিতে পারি, তাও কিছু করলাম না। ও কি আমার কাছে আসতে পারে নাকি? আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছিস, কিচ্ছু বলি নাই। যখন আমার দোস্ত ইব্রাহিমের গায়ে হাত দিছিস, আর পারলাম না সহ্য করতে। যখন আমার বন্ধু মুসার গায়ে হাত দিছিস, আমি আর সহ্য করতে পারলাম না।
আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে হাত দিছি, আমি আর বসে থাকতে পারতেছি না। সেই সময় আল্লাহ অ্যাকশনে যায়। বদরে সেই 70টা শুয়োরের চোবই দিছে দিতেছে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে মেরে দিয়েছে কতগুলো, এভাবে বহুতকে মারছে। ও দোস্ত, দেখতেছেন এরা বাঙ্গারি বুঙ্গারি খয়রাত ময়রাত করে খায়, এর ফাঁকে ফাঁকে অলি তৈরি হয়ে আছে। আপনার বাহু বলে আপনি খান না, আপনার বাহু বলে আপনাকে এত সম্পদ দেওয়া হয়নি। এই এলাকার মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করে, এরা পরের আপনার কালা আড়িয়ে দেখে দড়ি এরা পাকায়, আপনার ক্ষেতের ফসল দোয়া করে এরা, আল্লাহ দেশে দানগুলো ভালো ফলাই দিও, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো। অথচ ব্যবসা আপনার দান আপনার দোয়া করে এরা ক্যা, ওকে যদি হয় তাহলে সময় মতো আমরা গেলি এক মুঠ দিবে না, আমাকে তো জমি খেত নেই, সেই জায়গায় আপনাকে যদি দোয়া দান ফলাই দিছি, দান ডুন শুয়ে গুলা করে তুইছেন, আমাকে এক মুঠো দিলেন না। দিতে যায় 4টে সিটে দান, সিটে কয়টা নিয়ে হুজুর কসলে বাতাসে উড়ে দিয়েছে, তা উড়িয়ে চলে গেছে। আল্লাহ আমাকে দোয়ার দান শূন্য কয়টা গুলা উঠেছে, আল্লাহকে কান্দিস না, আগামী বছর খেলা হবে। আগামী বছর যখন দান ফুলিয়ে বাড়াইছে, হালকা একটা বাতাস দিছে, ফুল জড়ে গেছে, সব সিটি 1 বিঘা বইতে 150 মণ সিটি। আল্লাহ বুঝলো না, আল্লাহ যে কি মাইডে দিয়ে দিছে, আল্লাহকে বুঝলাম না। সিটে দিলে কিরম ঠেক, গত বছর আমার হুজুরকে ঠেক ছিল, তাই বুঝানোর জন্য এবার তুলে দিছে। সাবধান, ধান দেবেন কড় করে মড়মড়ে পাকা ধান, 1 নাম্বার ধান দেবেন। টাকা দেবেন, ছিড়াটা দেবেন না, ভালোটা দেবেন। যা দেবেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনি যেটা নিজে পছন্দ করেন সেইটা অন্যকে দেবেন। হুজুর বলেন, হাদিস সংক্ষেপে বলে দিচ্ছি, হুজুর একদিন এরকম বয়ান করতেছেন, হুজুর বললেন, আমি 5টা কথা কব, কেডা নেবা? আপনাকে মধ্যে কেডা নেবেন? আমি 5টা কথা কব, কে নেবেন? নিজে আমল করবেন, অন্যরে শিখিয়ে দেবেন, সে আমল করবে। রাজি আছেন? কেডা কেডা? 5টা কথা, বেশি না, 5টা কথা। রাজি আছেন? হুজুর এভাবে ডাক ছাড়ছে, সাহাবায়ে কিরাম হাত উঁচু করবেন। কে? তো সবাই তো উঁচু করছে সাহাবায়ে কিরাম। সবচেয়ে আগে লাদ্দি উঠে গেছে আবু হুরায়রা, উনি আগে আগে তাই। তা আবু হুরায়রা বললেন, আমি দাঁড়ায় গেছি। ফাকাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, আর ফাদ্দাহুন্না ফিহা, হাতের মধ্যে 5টা গুনিয়ে দিলেন। 1 নম্বরে বৃদ্ধাঙ্গুলেতে ধরছে, 1 নম্বরকে ইত্তাকিল মাহারেম, তুমি সব হারাম কাজগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তুমি বড় বড় আবেদ হওয়ার জন্য অনেক নামাজ রোজা হজ যাকাত করা লাগবে না। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য 1 নম্বরে একটা আমল করো, ইত্তাকিল মাহারেম, তোমার জানা মতে যত হারাম আছে এগুলো ছেড়ে দাও। সুদ হালাল না হারাম? ছেড়ে দাও। ঘুষ, চুরি, আইল ঠেলা ফসল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জিনা, ব্যভিচার, যা তুমি জানো হারাম, এগুলো ছেড়ে দাও। সবচেয়ে বড় বুজুর্গ, তোমার মতো বুজুর্গ এদেশের আব্দুল কাদের জিলানীও হতে পারবে না। তুমি গুনাহ ছেড়ে দাও। 1 নম্বর ইত্তাকিল মাহারেম, সঠিক কথা। 2 নম্বরে, তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে একটা আমল করবা। পারবা? আপনারা পারবেন? একটা আমল সবচেয়ে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ, অভাব থাকবে না। জি হুজুর বলেন, সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যারে যা দেছে তাই নিয়ে খুশি থাও, তাহলে তুমি বড় লোক। নইলে টাকা যে বড় লোক, ওই আকিস সঙ্গে পেট ভরতিছে না, খালি বাড়ায় খালি বাড়ায় খালি বাড়ায়। কথা কয়, এই গোটা একটা সারা দুনিয়া যদি একটা মানুষটা দেওয়া হয়, তারা জিজ্ঞেস করবেন, ভাই এখন তো সব দুনিয়া তোমার হয়ে গেছে, তোমার কিরম ঠেয় দেখ, কি জব দেয়? ও ক ভাই, একটা দুনিয়া দিয়ে কি হয়? ছেলে মেয়ে নিয়ে আর একটা দুনিয়া হলে কোনো মতো চলে ফিরে কাজ হতো, ঠিক না? যখন 1100 টাকা বেতন পাইতাম, মাসে মাসে বেতনটা পাইলে মা বাবা ভাই বোন নিয়ে খুব বড় সুখে শান্তিতে কাটাইছি, একটু অভাব মনে নেই। এখন ডেলি 1 লাখ টাকা কামাই করে সে অভাব সারে না, পেট ভরে না, পেট ভরে না, পেট ভরলে চোখ ভরে না। ইদি কি হয়? এটাই কি হয়? তখন তুমি যদি সবচেয়ে বড় ধনী হইতে চাও তাহলে আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো। আপনারা আর্থিকভাবে কেমন আছেন? আপনাদের কাছে জানতে চাইছি, আর্থিকভাবে কেমন আছেন? শুকর আদায় করবেন, মনের থেকে বলবেন আলহামদুলিল্লাহ। যেরম রাখছে এর চেয়ে নিচে নামাই দিলে আল্লাহ পারে কি পারে না? এর চেয়ে নিচে নামাই দিলে আল্লাহ নামাইতে পারে। কখনো মেলা বড় কিছু হওয়ার আশা করার দরকার নাই, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে ওয়াসিরিলা জারিকাতাকুম মুমিনা, গ্রামে বসবাস করার ক্ষেত্রে হোক, শহরে
ব্যবসা বসবাস করার ক্ষেত্রে হোক, আর ক্ষেত খামারের দিক দিয়ে হোক, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে হোক, চাকরি স্থলে হোক না কেন, প্রতিবেশীর দিকে লক্ষ্য রেখে চলবেন। আপনার কারণে যেন প্রতিবেশী কষ্ট না পায়। ঘর বানাবেন এমন ভাবে যেন প্রতিবেশী ভাইয়ের রাস্তা বন্ধ না হয়ে যায়। জায়গা আপনার ঠিক আছে, কিন্তু ওই পাশে একটা গরিব মানুষের বাড়ি, তার বাড়ি যার জন্য আপনার জায়গা দিয়ে একটা অ্যাম্বুলেন্স যা পরিমাণ জায়গা রেখে দেবেন, রাস্তা রেখে দেবেন, গরিব মানুষগুলো বাড়ি যাবে আপনার জায়গা দিয়ে, আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তা খুলে দেবে। আপনার জায়গা বিদায় আপনি পুরো রাস্তা ব্লক করে আপনি বিল্ডিং করে ফেলাইছেন, গাছ লাগায় বাউন্ডারি দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন, গরিব মানুষগুলো যাইতে পারে না। আল্লাহ কয় ওদের রাস্তা বন্ধ করে দিয়েছে, আমি তোর জান্নাতের রাস্তা বন্ধ করে দেব। প্রতিবেশীর হাঁস মুরগি গরু বাছুরটা একটু বাড়ির পর হেঁটে আসতেই পারে, আর অবলা প্রাণী তারা একটা গাছপালায় মুখ দিতেই পারে। দেখেই আপনি গালাগালি অকথ্য ভাষায় করে একেবারে কেড়াল দিয়ে বাড়ি ঠ্যাং ভেঙে ফেলে দেবেন, এইটা করবেন না। ওরা অবলা প্রাণী আসতেই পারে, প্রতিবেশীটা প্রতিবেশীর বাড়ি যাবে, যে রাগারাগি গালাগালি করবেন না, কথায় কথায় ঝগড়া ফাসাদ অকথ্য ভাষা ব্যবহার করবেন না। সব দিক খেয়াল রাখবেন, তাহলে হবেন সবচেয়ে বড় মোমেন। 3 নম্বর। 4 নম্বর, হুজুর কয় ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো। নিজে পছন্দ করো না তাই অন্যরে দিয়ে দিছো। লুঙ্গি একটা খারাপ হয়েছে, নান্টু তুই পর, নান্টু রে দিছে। বিস্কুট একটা কাপড় দেখে, আরে বসা জামাল তুই খা। পচা বিস্কুট বলে জামাল খাবে? তোমার দাঁত কি শোনাই দিয়ে বান্ধানো নাকি? জামাল খাবে কে? একবারই মাইয়ারটা দিয়েছে, পছন্দ হয়নি, দোস্তরে কয় দোস্ত মাইয়ারটা দিয়েছে তুই নিয়ে গে, আমার পছন্দ হয়নি, যা তুই নিয়ে গে। তো তোমার পছন্দ হয়নি, ও বাড়ি ভাটাও, কারা বাড়ি ভাটাও। শীতকালে কম্বল একখান দিচ্ছে, তার দাম 80 টাকা। তুমি কয়টার তা গায়ে দাও? আমি 12,000 টাকার কম্বল গায়ে দিই। তা গরিব মানুষের 80 টাকা দাও, যারে দাও ও তা গায়েও দেয় না, যদিও সে গরিব মানুষ। নেওয়ার সময় নেয়, নিয়ে কয়দিন পাপোশ বানাইছে, পরে ছাগলের ব্যবহারে ডাকতেছে, কাকি ওভাবে না পড়ে আমার জ্যাকেট বানাই দিই। ছাগলের ভিটির পর দিয়ে তলে গিরে দিয়ে জ্যাকেট বানাইছে। ও 2 মুখ দেওয়ার পরে তা গেছে ভিজিয়ে, আর টিটটিরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন না, আমার করোনা হতে পারে। এই দেশে কম্বল, আর তুমি গায়ে দাও 12,000 টাকা। রমজানের জাকাতের লুঙ্গি দাও, 2 বার দোয়ার পরে তা এক্সের মতো ফাঁকা হয়ে যায়। তুমি কেমন তা পারো? আমি 1600 টাকা দেবেন লুঙ্গি, তুই দিবিও 1600 টাকা দেবেন লুঙ্গি। 1600 টাকা দেবেন লুঙ্গি কয়খান দিয়ে পারা যায়? তোমার কি সারা বাংলাদেশ দিতে কইছে? যে কয়জনটা দেওয়া যায় সেই কয়জনটা দিবি, দিবি দেওয়ার মতো তা দিবি। 1600 টাকা দামের একটা লুঙ্গি দিলি 3 বছর পড়তে পারে গরিব মানুষ, কতক্ষণ? আর তুমি যাতেছো 2 দোয়া দেওয়ার পরে এক্সরে হয়ে গেছে, দরজা ট্যাং ভাগ করে দাঁড়ালি, ও বসে তাকালিয়ে দিয়ে এক করে নোয়াপাড়ার ওই ধারে দেয়া যায়। এই দেশে তুমি জাকাতের লুঙ্গি কোরবানি দিয়ে ছুটির গোস, সিনের গোস, ভাসাইতে সিনের গোস, আগাইতে গুড়ার গোস, সব ভালো ভালো তা নিয়ে কলজে বাইটিয়ে পরান ফিনিজি ভরি তুইছে জিন্দা কবরের মধ্যে। আর কতগুলো আহিয়েলা বাস, মানে বাল্য বাসের গিয়ে এই নিয়ে হাড়ি ভরে নিয়ে ফুলা বানাইছে গোস্ত কালেকশনে, ছাড়িয়ে দিচ্ছে কেয়ার কেরায় তার বলি দিন হাড়ি ভরেছিল। কাজাতি কাজাতি, আল্লাহ তুমি সম্পদ দিতে আর সহি দেহ না। এই বুড়ো শয়তানটা দেখছো আমার পলিথিনটা ছিঁড়িয়ে বেলা দিচ্ছে, আর বেলাইয়া সাবধান। তুমি যা পছন্দ করো না তার একজনের জন্য পছন্দ করবা না। যদি তুমি সর্বশ্রেষ্ঠ মুসলমান হইতে চাও তাহলে অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, ঠিক আছে না? দুনিয়ার আনন্দ ফুর্তি করে অট্ট হাসিতে মেতে পড়ো না। আল্লাহ তুকসিরিজ যাকা ফালইয়াজহাকু কালিল ওয়ালইয়াবকু কাসীর। একটু রাতের বেলা কান্নাকাটি করো, দুনিয়ার আনন্দ ফুর্তি খোশ গল্প করিয়া হাসাহাসি করে দিল নষ্ট করে না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরার আলামত কি? দিল মরার আলামত মুনাজাতে চোখ দিয়ে পানি আসে না, বুঝবেন দিল মারা গেছে। দিল মরার আলামত নামাজ পড়তে মনে চায় না, দিল মরার আলামত মাদ্রাসা ভালো লাগে না, দিল মরার আলামত পর্দা শরীয়ত মানতে মনে চায় না, দিল মরার আলামত কোরআন শরীফ শুনতেও মনে চায় না, পড়তেও মনে চায় না, দিল মরার আলামত আলেম ওলামাদেরকে ভালো লাগে না। যাদের এই সমস্ত দোষ আছে বুঝবেন যে আপনার দিল শেষ। আল্লাহ তাআলা আমাদের দিল জিন্দা করার তৌফিক দান করে, বলেন আমিন। এখানে আমাদের ছাত্ররা, আপনাদের হুজুর আমার ছাত্র পড়ছে লক্ষ্মী ভাষা মাদ্রাসা। এখন ওই যে টের পাইছে যুবক, তোকে দিল মরছে নাকি? উঠিস না। যারাই উঠবে এখন বুঝবে যে ওরা ইসরায়েলের দলের লোক। নেতানিয়াহু আর ওই যে কি কয় মোদির দলের যারা, তারা খালি উঠে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের দলের কয়জন বসবে। দেখি কিডা ওঠে মোদির দলের লোক কারা। ইনশাল্লাহ কেউ উঠবে না। আমার দেখ
মাদ্রাসা, আজকে এখানে মাদ্রাসা আছে বিদায় আমাদের পাইছেন। এত ব্যস্ততা আল্লাহ দিয়ে দেশে যে বাংলাদেশের শুধু দাওরা হাদিস মাদ্রাসাগুলোর প্রোগ্রাম করলে আমার 10 বছর ঘুরিয়ে আসা লাগবে কমপক্ষে। একেবারে হাঁটাজারিতে গল্প দেওয়ার জন্য বলছি না, আমি ওই ভাইরাল পাল্টি না, ও ভাইরাল আমার পছন্দই হয় না। দেন না বক্তারা এখনই ফেসবুক খোলেন, এক এক বক্তা লিখে দিচ্ছে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া যাইতেছি, রাস্তায় অমুক জায়গা পেশাব করিয়াছিলাম, তারপরে সেখানে একটা কেক খাইলাম, কেক খাওয়ার সাথে সাথে পাতলা পায়খানা হলো, তারপরে পায়খানা পরিষ্কার করার জন্য বদনা পেলাম না, এরপরে টিস্যু দিয়ে মুছে কোনো মতে লুঙ্গি দিয়ে ডুলি মুছে না আসতেছে। ও বিস্কুতা করে এলেহার কি দরকার? আজকে এখান থেকে ওখানে যাইতেছি, ফেসবুকে আগে ছাড়িয়ে দিয়েছে, ও জায়গা দুলু ভাইরা রাস্তায় দাঁড়ায় রয়েছে মাল নিয়ে, হুজুর টাহা তো ভালোই কামাই রয়েছেন, দিয়ে যান। বোঝো না বলদের দল, ডাকাতিরাতে খালি খালি ধরা বড় লোকেশন তুমি আগেই শিখে দিয়েছো, ডাকাতরা কইছে এদিকে এসে তাই তোরা, আমি আসতেছি টাহা নিয়ে। আমার সেই বয়সও নেই, সে সুরও নাই, তালও নাই, বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছি। কোরআন হাদিস থেকে যা বুঝছি উম্মতের সমকালীন সমস্যা তাই কিছু আলোচনা করি। তো এর জন্য আল্লাহ তাআলা বাংলাদেশে যথেষ্ট ডাক আহ্বান আমাকে নসিব করে। সেই হিসেবে ছোট মাদ্রাসা আপনাদের এখানে আসার সময় নাই, কিন্তু আমি ছোট বড় বাসি না।